হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে 11:30টার মতো। আমি চলে এসেছি স্কুল থেকে অনেকটা আগেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, মামাকেও খাইয়ে দিয়েছি। তো এখন হচ্ছে রুমটাকে ক্লিনিং করব। মানে অনেক দিন হলো রুমটা ক্লিনিং করা হয়নি, তো প্রচুর ঝুল হয়ে গেছে। ক্লিনিং করা হয়নি, তো প্রচুর ঝুল জমে গেছে। তো এখন ক্লিনিং করতে হবে। তো দেখো, আমি এখন লেগে পড়েছি ক্লিনিং করতে। তো এত ধুলো জমেছিল, সে কি আর বলবো। আর এদিকে দেখো, খাটের নিচটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো অনেক দিন ধরে খাটের নিচটা ঝাড়ু দেওয়া হয় না, পরিষ্কার করা হয়নি। ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি কোথায় রেখে ভিডিও করি। এই যে দেখো বক্সটা দেখছো, এখানে ফোনটাকে রেখে আমি ভিডিও করি। তো আমার কাছে দেখো ঘর মোছার জন্য কোনো মপ নেই, মানে এটা আছে। তো এটা সাহায্যে আমি কিভাবে ঘর মুছবো একটা হ্যাক তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে। তো তার জন্য চাই একটা বড় সাইজের গেঞ্জি। তো গেঞ্জিটাকে এভাবে ঢুকিয়ে নিতে হবে ওপর দিকে, যাতে গেঞ্জির নিচের দিকে থাকে। আর গেঞ্জির যে হাতা দুটো, সেটা দুপাশে দুদিকে লেগে থাকবে। তো দেখো তোমরা আমি এটার সাহায্যে কিভাবে ঘর মুছি। তো দেখো গেঞ্জির হাতা দুটো দুপাশে দুদিকে লেগে আছে। এরপর এটাকে তোমরা যেটা দিয়ে ঘর মুছবে, তো বালতির মধ্যে চুবিয়ে তারপর দেখো আমি এভাবে ঘর মুছি। তো তোমরা ট্রাই করতে পারো, যদি তোমাদের কাছে মোছার জন্য কোনো মপ না থাকে। তো এভাবে ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। আমার তো বেশ ভালোই লাগে। তো তারপর দেখো আমি ডাইনিং প্লেসটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মামকেও খাইয়ে দিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তাই আর সামান্য কিছু কাজ বাকি আছে। তো একটা রুম একবারে ক্লিনিং করে রেখে গিয়েছিলাম, আমাদের রুমটা বাকি আছে। তো দেখো এই হচ্ছে এই রুমটা পুরো পরিষ্কার করে ফেলেছি। তো এটা দেখো আমাদের রুমের জানলাটা, যেখানে মানি প্ল্যান্টটা ছিল, সেই জানলাটা কাদা বসে গিয়েছিল। তো অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি, তো সেটাকে আমি দেখো পরিষ্কার করে নিচ্ছি। তারপরে গাছটিকে আবার জানলাতে রেখে দিয়েছি। তো গাছটা অনেকটা গ্রোথ হয়েছে। তো এদিকে দেখো খাটটাকে আমি কলেন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ খাটটা তো অনেক ধুলো জমেছিল। তো আজকে আমি দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রুমের A to Z ক্লিনিং। তো এই শোকেসটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে। এই ওয়াল শোকেসটা দেখছো, এটাতে থাকে মাম্মামের টেডিগুলো। তো এটাও অনেক আঙুলের ছাপ বসে গিয়েছিল, অনেক দিন যাবত পরিষ্কার করা হয়নি। তো এটাকেও দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে আমার ক্লিনিং কমপ্লিট। এরপর শোকেসটাকে আমি দেখো সাজিয়ে নিচ্ছি। তো প্রথমত টেডিগুলোকে আমি উপরে রেখে দেবো। আর এটা দেখছো আমার বিয়ের অ্যালবাম, এটাও একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিচে রেখেছি মাম্মামের একটা ছবি, ওর পাপার সঙ্গে ওর একটা ছবি, আর কিছু পুতুল। আর ওপরে আমি দেখো টেডিগুলোকে সাজিয়ে দিচ্ছি। তো দেখো আমার শোকেসটা সাজানো হয়ে গেছে সিম্পলের মধ্যেই। আমার খুব একটা হিজিবিজি ভালো লাগে না। তো এই হচ্ছে শোকেসটা সাজানো কমপ্লিট। তো কেমন লাগছে তোমরা জানিও। এই যে মোটুটা দেখছো, একটা পাতলুয়া ছিল, মাম্মাম ওটাকে অনেকটাই নষ্ট করে ফেলেছে, কারণ ওটা নিয়ে সব সময় খেলতে থাকে। এদিকে শোকেস
শোকেসটা দেখো পুরো ক্লিন করে ফেলেছি। তো এই হলো রুমটা, দেখো ক্লিন করার পর রুমটা কেমন লাগছে দেখতে। রুমটা দেখো, রুমের মধ্যে আমি হিজিবিজি কোনো কিছু রাখিনি, সিম্পলের মধ্যেই রাখার চেষ্টা করেছি। তো এই হলো পুরো রুমটা। তো চলো আজ এ পর্যন্তই।